আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরেকবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা দেখার জন্য। কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করব। সফলতা পাওয়ার জন্য আমরা বিষয়বস্তুর উপর আলোচনাগুলো শুনে এর উপর আমল করব এবং প্রকৃত সফলতার কি তা আমরা খোঁজ করার চেষ্টা করব। আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়বস্তুর উপর আমরা আলোচনা শুরু করব। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদে পাক আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া মাক্কিয়া মাদানিয়া আরবিয়া হাশমিয়া মুত্তালিবিয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ সফল জীবনের দিক নির্দেশিকা অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে দান সদকা। জি, দান সৎকার মাধ্যমে সফলতা অর্জন করা যায়। আর আমরা এই দান সৎকার মাধ্যমে যিনি সফলতা দানকারী তিনাকে রাজি খুশি করতে পারবো। সফলতা অর্জন করার জন্য প্রত্যেক ব্যক্তি চায়, কিন্তু সফলতা প্রকৃত সফল ব্যক্তিকে এবং সাফল্যকারীকে আল্লাহ তাআলা কোন অ্যাঙ্গেলে দেখেন, বা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকৃত সফলতা কি? জি, প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করানো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আমরা দুনিয়াতে সফল হতে চাই, কিন্তু একজন বেদিন অর্থাৎ দিনবিহীন একজন দিন থেকে সরে দাঁড়িয়ে সে সফলতা অর্জন করতে পারে কিভাবে? সে লাখপতি হতে পারে, সে আইডল হতে পারে, সে নানা ধরনের কাজে লিপ্ত থেকে মানুষের চোখের আইকন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সেই সফল ব্যক্তি যার অন্তরে খোদাভীতি আছে, ইশকে মুস্তাফা আছে, যার অন্তরে ক্ষমাশীলতা আছে, যার অন্তরে আল্লাহর রাস্তায় দান করার মন মানসিকতা আছে, সে প্রকৃত সফলতা অর্জন করেছেন। এবং দুনিয়াতেও তার জন্য কোনো কিছু আল্লাহ তাআলা ঠেকিয়ে রাখবেন না, পরকালও তার জন্য সফলতা অপেক্ষা করবে। যেমন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা আল বাকারা আয়াত 261, তরজমা কানজুল ঈমান, যারা নিজেদের ধন আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের উপমা এক বীজের মতো, যা থেকে 60টি শীষ গজায় আর প্রত্যেক শীষে 100 দানা, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, তাফসীরের মধ্যে এটা এসেছেন, দানকারী নেক আমল ও তার প্রভাব আল্লাহর কাছে বহুগুণে বৃদ্ধি পায়। এটা বোঝানো হয়েছে যেন এক বীজ থেকে 700 গুণ বৃদ্ধি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে আল্লাহ তাআলার রাস্তায় দান করলে আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দেয়, এই আয়াতে কারিমা আমরা শুনেছি। চিন্তা করুন, যখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, দান সদকা করবেন, তাহলে আর বৃদ্ধি পাচ্ছে। এটা কি সফলতা নয়? যখন আপনার বৃদ্ধি পাবে, আপনার অনেক মাসাইল হাল হয়ে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার যখন আল্লাহ তাআলার দয়ায় বরকত বাড়তে থাকবে, আপনার কোনো কিছু নিয়ে আর টেনশন করতে হবে না। দুনিয়াতে বরকত বেড়ে যাওয়া, আবার আখিরাতের জন্য আপনার জন্য সুগম একটা দুশ্চিন্তামুক্ত কাল কিয়ামত আপনার জন্য অপেক্ষা করা। কেমন লাগবে তখন আপনার? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার চিন্তা করুন যে আল্লাহ তাআলা বলেছেন যে এক বীজের মতো, যা থেকে 60টি শীষ গজায় আর প্রত্যেক শীষে 100 দানা, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বাড়িয়ে দেন। দেখুন তো প্রিয় ইসলামীরা, যারা কৃষক তারা কি করেন? তারা যখন একটি জমিনে ধান চাষ করার জন্য চাষাবাদের উপযোগী করে যখন ধান নিয়ে যায়, যখন তারা বীজ রোপণ করে, তখন কিভাবে করে? তারা হয়তো এভাবে একটি গামলা নিয়ে যায়, ওই গামলা দিয়ে তারা এটা ছিটিয়ে দেয়,
প্রিয় ইসলামীরা যখন সে রোপণ করছে, অর্থাৎ সে যখন ব্যয় করছে, সে যখন দিচ্ছে, তখন একটি গামলাতে করে নিয়ে গিয়েছে। আচ্ছা, যখন সে তুলতে যাবে তখন কি একটি গামলা তার জন্য যথেষ্ট হবে? ঠিক তাই নয়। তখন তাকে এই বীজগুলো তুলতে, চারাগুলো তুলতে, ধান যখন রূপান্তরিত হয়ে যাবে, এগুলো তুলতেও সে একাও সম্ভব হবে না, আরও কয়েকজন মানুষ নিয়ে তাকে তুলতে হবে, ভ্যান নিয়ে তাকে সেগুলো নিয়ে যেতে হবে। তাহলে প্রিয় ইসলামীরা দেখুন, ঝোলিতে করে এনেছে সামান্য, কিন্তু পাওয়ার সময় অধিক পেয়েছেন। ঠিক দান সৎকার ব্যাপারটা এমনটাই। আপনি হয়তো পকেট থেকে দিবেন 10 টাকা, কিন্তু আপনার আল্লাহ তাআলা ওই পকেটে এমনভাবে আল্লাহ তাআলা বরকত দিবে, এমন সময় আসবে আপনি রাখারও জায়গা পাবেন না। ঠিক সেজন্য আল্লাহর রাস্তায় দান সৎকার করা এটি অনেক বড় সফলতার কাজ, এবং এর মাধ্যমে সফলতা অর্জন করা যায়। প্রিয় ইসলামীরা, সূরা আল হাদিদ আয়াত 18 এর মধ্যে ইরশাদ করেন তরজুমায়ে কানজুল ঈমান, নিশ্চয় দানকারী পুরুষ ও দানকারী নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয় তাদের জন্য তা বহু গুণে বৃদ্ধি করা হবে এবং থাকবে সম্মানজনক পুরস্কার। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, শুধু আল্লাহর রাস্তায় দান করলেই, হ্যাঁ, আল্লাহ তাআলা এটা কি বলেছেন? নিশ্চয় দানকারী পুরুষ ও দানকারী নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়। কাকে ঋণ দিচ্ছেন? আল্লাহ তাআলাকে। আল্লাহ নিজে বলছেন যারা আল্লাহকে উত্তম ঋণ দেয় তাদের জন্য বহু গুণে বৃদ্ধি করা হবে এবং থাকবে সম্মানজনক পুরস্কার। ইসলামীরা, আমরা আল্লাহর রাস্তায় যদি সামান্যতম দান করি, আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে দিবেন এবং সম্মানজনক পুরস্কারও দিবেন। এটি একটি আলাদা বোনাসও দিয়ে দিচ্ছে আমাদেরকে। তাফসীরের মধ্যে এসেছে, পুরুষ ও নারীর মধ্যে ফারাক নেই দানের ক্ষেত্রে, সকলেই সমান সওয়াব পাবে। প্রিয় ইসলামীরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং আমার মা বোনেরা যারা দেখছেন, শুধু পুরুষরাই কেন দান সৎকার করবে? আলহামদুলিল্লাহ, নারীরাও পিছিয়ে নেই। আলহামদুলিল্লাহ, মা বোনরা অনেক দান সৎকার করে থাকেন। তো দান সৎকার এটা করা উচিত। এটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য, বরকত পাওয়ার জন্য। তো এখানে কৃপণতা নয়, প্রত্যেক ব্যক্তি দান সৎকার করতে পারবেন। জন প্রতিদিন কিছু না কিছু দান সৎকার নিজের ইচ্ছা থেকে, নিজের জমানো টাকা থেকে, নিজের কাছ থেকে দান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে অনেক বড় সফলতা অর্জন করতে পারবেন। সূরা তাওবার আয়াত 103 তরজুমায়ে কানজুল ঈমান ইরশাদ করেন, তাদের ধন সম্পত্তি হতে সদকা গ্রহণ করো, এর দ্বারা তুমি তাদের পবিত্র করো এবং পরিশুদ্ধ করো এবং তাদের জন্য দোয়া করো। তাফসীরের মধ্যে এসেছে, সদকা কেবল দারিদ্র নিবারণের জন্য নয়, বরং আত্মাকে শুদ্ধ করতে সহায়ক। দেখুন প্রিয় ইসলামীরা, শুধু দারিদ্রতাটাকে আপনি থেকে মুক্তি পাওয়ার জন্য দান সৎকা নয়, আপনার আত্মাকে শুদ্ধ করার জন্য দান সৎকা এটি অগ্রণী ভূমিকা রাখে। তো আল্লাহ তাআলার এই অপরচুনিটি যেটা আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা কেন নিব না? আলহামদুলিল্লাহ, সামনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মাস আসছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের 1500 জন্ম আলহামদুলিল্লাহ বার্ষিকী পূর্ণ হচ্ছে। তো সেই উপলক্ষে আল্লাহ তাআলার রাস্তায় দান সৎকার বেশি বেশি করুন, বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের খুশি উদযাপন করুন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের খুশিতে 1500 বছর যে পূর্ণ হচ্ছে, সে ধারাবাহিকতায় সম্ভব হলে 1500 টাকা করে দান করুন, সম্ভব হলে 15,000 দান করুন, যার সামর্থ্য আছে ততটুকু ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখবেন এটা একটা মাধ্যম, কারণ আমার আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে খুশি করলে খুশি হন। আল্লাহ তাআলা চান মাহবুবের খুশি, মাহবুবকে যে উম্মতরা খুশি করতে পারবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্টি। জি, কারণ আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কখনো জুদা করেন নাই, আলাদা করেন নাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। তো তিনার উসিলায় যদি আমরা কিছু দান সৎকার করতে পারি, তিনার আগমনের খুশি, তিনি আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমন তা আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য বরকত। আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে প্রিয় ইসলামীরা, সেই নবীর আগমনের খুশি উদযাপন আমরা কেন করব না? আর বেশি বেশি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমনের খুশি উদযাপন উপলক্ষে আমরা বেশি বেশি দান সৎকার করার চেষ্টা করি। আল্লাহ তাআলাও খুশি হবেন, আমার রাসূলও খুশি হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো প্রিয় ইসলামীরা,
এখন থেকে চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যাতে করে বেশি থেকে বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করতে পারেন। কেননা হাদিস শরীফের মধ্যে আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফে 614 নম্বর হাদিস নম্বরে এসেছেন, সদকা গুনাহ মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা কে বলতে পারি যে আমরা নেককার, দিনদার, মুত্তাকি? কে বলতে পারি আমার কোনো গুনাহ নেই? আমাদের তো অনেক গুনাহ আছে, আমরা তো গুনাহগার, কিন্তু আমরা আশিকের রসুল আলহামদুলিল্লাহ। আমরা গুনাহগার হতে পারি কিন্তু গুস্তাকের রসুল নয়, বেয়াদবের রসুল নয়। আমরা রসুলের প্রতি ভালোবাসা রাখি, এটি একটা আমাদের জন্য অপরচুনিটি, এটি একটা আমাদের জন্য পয়েন্ট যে আমরা আশিকের রসুল রয়েছি আলহামদুলিল্লাহ। আমরা গুস্তাকের রসুল থেকে ফানা চাই এবং আল্লাহ নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের সদকায় ইনশাআল্লাহ হাদিসে মুবারাকার মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সদকা গুনাহ মিটিয়ে দেয় যেমন পানি আগুন নেভায়। তো প্রিয় ইসলামীরা, আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রসিলাই আজকে আমাদের জন্য এত বড় সুসংবাদ, এতগুলো সুসংবাদ আসছে। সেই রসুলের আগমনের খুশিতেও আমরা ইনশাআল্লাহ বেশি সদকা করার চেষ্টা করি। আর গুনাহগার তো আমরা সবাই আছি, আমরা বলতে পারবো না আমরা কেউ নেককার বা আমরা কোনো গুনাহ মোচন হয়ে গিয়েছে। তো সেজন্য আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য দান সদকা এটা আমাদের জন্য অপরিসীম। আমরা যত বেশি সম্ভব দান সদকা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু দান সদকা রাখি, এটাই আমাদের জন্য বড় সফলতা। ইসলামের সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছেন, দান করলে সম্পদ কখনো কমে না। অনেকে চিন্তায় পড়ে যায়, কিরে যে আমি একটু আগে বললাম না কৃষকের ব্যাপারে, যে আমার এখানে 100 টাকা আছে, 10 টাকা দিয়ে দিয়েছি, আর আছে 90 টাকা। মনে করলাম যে 10 টাকা কমে গিয়েছে, কিন্তু নয়, যখন আল্লাহ তাআলা দিবেন তখন অনেক দিবেন আলহামদুলিল্লাহ, রাখার জায়গায় পাবেন না। তো প্রিয় ইসলামীরা, সেজন্য আমাদের উচিত আমাদের বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ বৃদ্ধি পাবে, আল্লাহ রাস্তায় দান করলে কমতি কখনো হবে না, বরং সফলতা আর সফলতা এটাই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রিয় ইসলামী, আল্লাহ তাআলা প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, সহিহ বুখারী 5352 হাদিস নং, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, দান করো, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা দান করার ব্যাপারে কত উৎসাহ দিচ্ছেন, দান করো, আমি তোমাকে দান করব। তো প্রিয় ইসলামীরা, আর আল্লাহ তাআলার দান এটি তো কম নয়, এটি তো অনেক বেশি। আপনার আমার হয়তো চিন্তা হয়, কিন্তু আল্লাহ তাআলা তো সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলার কাছে দেওয়ার জন্য কোনো কিছুই লাগে না, কমতি নেই। আল্লাহ তাআলা চাইলে একটা বান্দাকে সব দিয়ে দিতে পারে, কোনো কমতি নেই আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা চাইলে সব পারে। আল্লাহ তাআলা একটা বান্দার যত পেরেশানি আছে সব দূর করে দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে বান্দাকে নিমিষেই মর্যাদাবান বানিয়ে দিতে পারে, সম্মানী ব্যক্তি বানিয়ে দিতে পারে। আল্লাহ চাইলে সবচেয়ে বেশি একেবারে দারিদ্র থেকে ধনী বানিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে সব পারেন। বাস তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা উচিত। প্রিয় ইসলামীরা, অপর একটি হাদিসে মুবারাকার মধ্যে এসেছে বুখারী শরীফের, যে ব্যক্তি একটি খেজুর দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তা পাহাড় সম নেকি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন, একটি পাহাড়ের দিকে আমরা তাকিয়ে যদি দেখি, পাহাড়ের চূড়া কত উঁচু, কত বড় বড় পাহাড়। এই পাহাড়ের অবস্থা পরিধি আপনি বিবেচনা করতে পারছেন, আপনার চোখ দিয়ে অনুধাবন করতে পারছেন, অনুমান করতে পারছেন। আর আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কেউ যদি একটি খেজুরও দান করেন, আল্লাহ তার পাহাড় সম নেকি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামীরা, আমাদের উচিত আল্লাহ তাআলার এই দয়া মায়া যেন লুপে নিতে পারি, সেই হিসাবে আমাদের আল্লাহর রাস্তায় দান করা উচিত। অপর এক মুসলিম শরীফের মধ্যে এসেছেন, যার মধ্যে দয়া নেই তার উপর দয়া করা হয় না। প্রিয় ইসলামীরা, দান সৎকার করলে আল্লাহ তাআলার দয়ায় অন্তরে দয়া আসে, কোমলতা আসে। আল্লাহ তাআলার দয়ায় অন্তর নরম হয়, নমনীয় হয়, বিনয় হয়। যারা কৃপণতা করে আল্লাহর রাস্তায় দান করতে, তাদের অন্তর কঠোর হয়ে যায়। তারা দুনিয়াতেও অসম্মানিত হয়, আখিরাতেও তাদের জন্য লাঞ্ছনা থাকবে। তো প্রিয় ইসলামীরা, সেজন্য আল্লাহর রাস্তায় দান করার মন মানসিকতা সৃষ্টি করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দান করবেন, সফল করবেন। হতে পারে অনেকে চিন্তা করছে, না রে আমার কাছে তো এখন টাকা নেই, দান কেমনে করি?
লাখ লাখ টাকা দান করতে হবে বলে কথা নেই। আমরা তো একটু আগে হাদিসে মোবারকরা শুনেছি, কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি খেজুরও যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ তাকে পাহাড় সম পরিমাণ সওয়াব বৃদ্ধি করে দেন। আর আল্লাহর রাস্তায় কেউ একটা টাকাও যদি খালিস নিয়তে, সত্য নিয়তে দান করেন, আল্লাহ তাআলা তাকে 700 গুণ বৃদ্ধি করে দিবেন। প্রিয় ইসলামীরা, সেজন্য আল্লাহর রাস্তায় দান করা, এর মনমানসিকতা সৃষ্টি করা উচিত। আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করব, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব। প্রিয় ইসলামীরা, চিন্তা করুন, দুনিয়াতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ তাআলার দুনিয়া, আল্লাহ তাআলার দেওয়া সব কিছু, একদিন চলেই যেতে হবে সব কিছু রেখে। অনেক সময় আমরা দুনিয়াতে অনেক কিছু অর্জন করার চেষ্টা করি, কিন্তু প্রিয় ইসলামীরা, কোনো কিছু নিয়ে যাওয়ার মতো সেই অ্যাবিলিটি, সেই সামর্থ্য আমাদের কিন্তু থাকবে না। যখন আমাদেরকে মালাকুল মওত এসে ধরা দিবে, দেখা দিবে, তখন আপনার একটি সুতো আপনি নিজ ইচ্ছায় নিয়ে যেতে পারবেন না। কাফনের কাপড় যদি পরিধান করিয়ে দেয়, তাহলে ওই কাফনের কাপড় আপনি নিয়ে যেতে পারবেন, অন্যথায় আপনি আর আমি একেবারে নিঃস্ব হাতে, বস্ত্র থাকবে না, কাফনের কাপড় ছাড়া। তো প্রিয় ইসলামীরা, এই অবস্থায় আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে। তাহলে এই অবস্থার কথা চিন্তা করে যা আছে তার থেকে কিছু না কিছু আল্লাহর রাস্তায় প্রতিদিন দান করি, ইনশাআল্লাহ। এতে কমতি তো হবে না, ইনশাআল্লাহ বৃদ্ধি হবে আরও। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, এতে করে আমাদের দুনিয়া আখিরাতে দুনো দিকে সফলতা অর্জন হবে। আসুন কিছু আমরা দানবীদের কথা শুনি ইনশাআল্লাহ, তাদের অবস্থা দিই। যেমন সাহাবী কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম খলিফা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্পূর্ণ মাল, ধন সম্পদ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের খিদমতে দান করেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানবী দুনিয়াতে আর কেউ আছেন কিনা আমি বলতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের চোখের তারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাস আখির নবী, শ্রেষ্ঠ নবী, নূর নবী, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের অন্তরে জায়গা করে নিয়েছেন। আর এমন এমন দান সৎকা করতেন, কিছু না থাকলে চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে দেওয়ার জন্য। সব কিছু আল্লাহর রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তুষ্ট অর্জনের জন্য বিলীন করে দিয়েছেন। সেজন্য বলে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদ উদযাপন করতে 1 দিরহাম খরচ করবে, সিদ্দিক আকবর তার সাথে থাকবেন, বাস জান্নাতে তার সাথে সিদ্দিক আকবর সাথে থাকবেন। তো প্রিয় ইসলামীরা, আলহামদুলিল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যিনি সম্পূর্ণ ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। তো এর পরিবর্তে কি পেয়েছেন? সিদ্দিক আকবর হয়েছেন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথে রজা মোবারকে একসাথে দাফন হওয়ার সুযোগ পেয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামীরা, সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রমা কুফ দান করেন এবং তাবুক যুদ্ধের জন্য 900 উট প্রদান করেন। সুবহানাল্লাহ। দেখুন, রমা কুফও দান করেছেন একটি, আবার 900 উট দান করেছেন। একটি উট বর্তমান প্রেক্ষাপটে যদি আমি হিসাব করি, একটি সুঠাম, সুন্দর, স্বাস্থ্যবান একটি গরু যদি আপনি দান করতে যান, মিনিমাম আপনার 2 থেকে 3 লাখ টাকার মতো খরচ করতে হবে। তাহলে আপনি একটি সুঠাম, সুন্দর, ভালো একটি গরু আল্লাহ রাস্তায় দান করতে পারবেন, সদকা করতে পারবেন। তাহলে তখন সুন্দর সুন্দর উট আল্লাহর রাস্তায় 900 উট প্রদান করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন তিনারা দানবী ছিলেন! একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 900টি। তো প্রিয় ইসলামীরা, আল মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সে তুলনায় আমাদের দান সৎকা তো কিছুই নয়। তারপর আল্লাহ রাস্তায় আমরা কিছু না কিছু দান সৎকা করার চেষ্টা করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামীরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি একজন বাদশা ছিলেন, একজন বীর ছিলেন, ইসলামের একজন রাহাবার ছিলেন, তিনি একজন ফকিরের চাহিদা পূরণ করতে তার ব্যক্তিগত রত্ন ভাণ্ডার খুলে দেন। কেমন উজাড় করে দেন! কার জন্য দিয়েছেন? শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্ট অর্জনের জন্য। প্রিয় ইসলামীরা, চিন্তা করুন একবার, মনের অন্তরের ভিতর থেকে একবার গভীর চিন্তার মধ্যে মগ্ন হন। এনারা তো সফলতা পাইয়েছেন,
সফলকামী ব্যক্তিদের মধ্যে এনারা তো সর্বসফলতা সাফল্যকারী। তো প্রিয় ইসলামীরা, আমরাও আল্লাহ রাস্তায় কিছু দান সৎকার করলে অন্তর ভালো থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যাবে, শান্তি আর শান্তি পাওয়া যাবে। সেই জন্য আল্লাহ রাস্তায় কিছু না কিছু সৎকা দান খয়রাত করা উত্তম। এটা আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত করা দরকার। ইসলামীরা আরও আছেন, যেমন বুজুর্গান দিন আলাইহিমুল মুবিনরা বলেছেন, হযরত আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি কি বলেন, দান এমন এক আমল যা মানুষের অন্তরের কঠিনতাও গলিয়ে দেয়। দান এমন একটা আমল যা মানুষের অন্তরের কঠিনতাও গলিয়ে দেয়। দেখবেন আপনি কখনো আল্লাহ তাআলার দয়ে রিয়া ছাড়া, অহংকার মুক্ত ছাড়া, হিংসা ছাড়া, লোক দেখানো ছাড়া কখনো যদি আপনি কাউকে দান করেন, দেখবেন আপনার অন্তর অনেক প্রসারিত হয়ে গেছে, দিলের মধ্যে আলাদা একটা প্রশান্তি সাথে সাথে আপনি অনুভব করতে পারবেন। করে দেখবেন ইনশাআল্লাহ, কোনো ফকির মিসকিন করে দেখবেন, কোনো ভালো কাজে দিয়ে দেখবেন, দেখবেন আপনার অন্তর একটি হালকা হয়ে যাবে, ভালো লাগবে, শান্তি লাগবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দান এমন সম্পদ যা কখনো কমে না, বরং বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। তিনি নিজেও আলহামদুলিল্লাহ যখন আজমির শরীফ আসছেন সানজার থেকে, ও তখন তিনি আর প্রত্যেক সূত্রে পাওয়া একটি আঙ্গুর বাগান আর একটি জাথা, আপনার আটা পিসার জাথা পেয়েছিলেন। এই দুটি বিক্রি করে আল্লাহর রাস্তায় সৎকা করে দিয়েছেন আর আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছেন। আজ সুলতানুল হিন্দ হয়ে গিয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তারা হয়ে গিয়েছে। তো প্রিয় ইসলামীরা, তো তিনি বলছেন দান এমন সম্পদ যা কখনো কমে না, বরং বাড়তেই থাকে। তো আলহামদুলিল্লাহ, যিনি লিচু বাগান বা একটি আঙ্গুর বাগান বিক্রি করে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, একটি ঝাঁতা দিয়ে দিয়েছেন, আর আজ পুরো সুলতানুল হিন্দ হয়ে গিয়েছেন। আজ হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি মুসলমান জিয়ারতের জন্য যাচ্ছেন, ফয়েজ ও বরকত পাওয়ার জন্য যাচ্ছেন। শুধু মুসলমান নয়, অমুসলিমরাও সেখানে ফয়েজ ও বরকত নিতে যাচ্ছেন, কেউ গিয়ে মুসলমান হয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা বুঝার তৌফিক নসিব করুক। তিনি তো তখনও জীবিত অবস্থায় মানুষকে হেদায়েত দান করেছেন, আল্লাহ তাআলার দয়ায় হেদায়েত প্রাপ্ত হয়েছে, ওনার উসিলায় মুসলমান হয়েছে। তো প্রিয় ইসলামীরা, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, কমবেশ কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে আছে 90 লক্ষ অমুসলিমকে মুসলমান করেছেন। কেমন আল্লাহ তাআলার দয়া, ইনার উসিলায় আল্লাহ তাআলা 90 লক্ষ অমুসলিমকে ঈমান দান করেছেন। হযরত শেখ সায়েদী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, বলেন, তোমার পেটে থাকা খাদ্যের চেয়ে দরিদ্রের ক্ষুধা বেশি গুরুত্বপূর্ণ। ইসলামীরা, তোমার পেটে থাকা খাদ্যের চেয়ে দরিদ্রের ক্ষুধা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ দরিদ্ররা যারা আপনার আশেপাশে আছে, যারা কারোর কাছ থেকে খুঁজতে পারে না, যারা কারোর কাছে চাইতে পারে না, বা যাদের ঘরের মধ্যে খাবার নেই, তো আমাদের উচিত প্রতিবেশী হয়ে খবর রাখা, তাদেরকে কিছু না কিছু সময় নিজের থেকে দান সৎকার করা, কিছু ভালো মন্দ খাবার পাঠানো। এটি কিন্তু একটা বড় ধরনের উদারতা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ কর্ম করার তৌফিক নসিব করুক, ভালো কাজগুলো। হযরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, দানকারীর অন্তর নরম হয়, সে কখনো নির্দয় হতে পারে না। তো প্রিয় ইসলামীরা, যারা দান সৎকার করে তারা নির্দয় হতে পারে না, দয়া হয়। তো প্রিয় ইসলামীরা, আমাদের উচিত এমন অবস্থার তৈরি করা, আল্লাহর রাস্তায় দান করা এবং দানের মাধ্যমে অন্তরকে নরম করা, অন্তরের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি করা এবং ইবাদতের স্বাদ বৃদ্ধি হয়। আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামীরা, হযরত মুহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি বলেন, দান মানুষের অন্তরকে আল্লাহর দিকে ফেরায়। দান মানুষকে আল্লাহর দিকে ফেরায়। তো প্রিয় ইসলামীরা, কে চায় না আমরা আল্লাহর দিকে ফেরত আসতে? আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে আপন বান্দার একেবারে কি করে নেয়, বান্দাদের মধ্যে তো ক্লাসিফিকেশন আছে, যদি আমাকে আপন বান্দার মধ্যে সবচেয়ে মধুর বান্দা হিসেবে কবুল করে নেয়,
তাহলে এর চেয়ে বড় কি হতে পারে প্রিয় ইসলামীরা? সেই জন্য আমি আপনাদের কাছে বিনয় করব যে আসুন আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি দান করার মন মানসিকতা সৃষ্টি করে নিই। তো প্রিয় ইসলামীরা, সকাল হোক রাত, দিনে হোক বিকালে, যখনই পারেন আল্লাহর রাস্তায় দান করুন, গোপনে বা প্রকাশ্যে, সকালে বা রাত্রে, যখনই পারেন আল্লাহর রাস্তায় দান করার জন্য মন মানসিকতা সৃষ্টি করুন। সকালের দান সৎকা যারা করে তাদের সামনে বিপদ আসতে পারে না, বিপদের বাধা হয়ে যায় দান সৎকা। বিপদ অগ্রগামী হতে পারে না দান সৎকার আগে। যারা দান সৎকা করেন প্রতিদিন, আল্লাহ তাআলা তাদেরকে 70 ধরনের বলা মুসিবত থেকে হেফাজত করেন। দান সৎকা মন্দ মৃত্যু থেকে হেফাজত করে। দান সৎকার মাধ্যমে আলহামদুলিল্লাহ দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যায়। দান সৎকার মাধ্যমে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেন। দান সৎকার মাধ্যমে অসম্পূর্ণ বৈধ কাজগুলোকে আল্লাহ তাআলা সম্পূর্ণতা দান করেন। দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহমোচন করে দেন। দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দেন সম্পদের মধ্যে। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যতটুকু পারেন আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করুন। আল্লাহ তাআলার রাস্তায় দান করলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আমরা তো সবাই সফলতা চাই, আর আমার অনুষ্ঠানের নাম সফল জীবনের নির্দেশিকা। তো আলহামদুলিল্লাহ প্রতিটি বিষয় মধ্যে আমরা সফলতা কীভাবে অর্জন করা যায় সেই বিষয়ে আলোচনা করছি। তো আলহামদুলিল্লাহ আজও দান সৎকার মাধ্যমে কীভাবে সফলতা অর্জন করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো আপনারা বিবেচনা করুন, চিন্তা করুন, দান সৎকার মাধ্যমে কীভাবে সফলতা অর্জন করা যায়। আজকে তো শুনেছি, এখন কি দান সৎকার আপনারা করার মন মানসিকতা সৃষ্টি করে নিয়েছেন? তো আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করব আল্লাহর রাস্তায় দান সৎকার করার জন্য। আজ এতটুকু, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে কোনো একটা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আবারও ফিরে আসবো মাদানী চ্যানেলের পর্দায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।